ঈসা আলাইহিস সালামের ভিতরে এইটা জানার জন্য আরো কি দেখতেছে এও দেখতেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাকতে বললেন, ইয়া আল্লাহ, তাহলে জানার দরকার তারা কারা, এত বড় সম্মানিত মানুষ কারা যে 400 বছরের ইবাদত এক রাতে পার করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ঈসা আলাইহিস সালাম শোনো, আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি সবে বরাতের রাতে ইবাদত করে, এই বছর বাবাজি 400 বছর ইবাদত করা যে নেকি অর্জন করেছে, আর আখিরি জামানার উম্মত যদি এক রাতে ইবাদত করে, এর চাইতে ডবল নেকি তার আমলনামায় দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম কি বলবেন কিছু বুঝতে পারছেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, একটা কথা না বলে তো পারি না। বলে কি বলবা, বলো তুমি। বলে আমার একটা আশা, আমি যদি আখিরি পয়গম্বরের উম্মত হইতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। বুঝছেন, ধন্য হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, পয়গম্বর ঈসা, তোমার তো নাম পয়গম্বর ভিতরে লেখা হয়েছে, কেমনে নামটা থাকতো? এটা কেমনে নাম লেখা? ঈসা আলাইহিস সালাম ডাকতে বললেন, আমি তা জানি না, আমি চাই আখিরি জামানার উম্মত হওয়ার জন্য। নাম কাটবেন কি না কাটবেন সেটা আপনার ব্যাপার, মানে ছাড়াছাড়ি নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, পয়গম্বর ঈসা, আমি যেমন আল্লাহ নয় যাকে আমি মর্যাদা দিই তাকে আবার নামাবো, পয়গম্বরকে নামাবো, উম্মতের মধ্যে এটাও ঠিক আছে। কিন্তু তোমার যদি নবুয়ত দিয়েছি, নবুয়ত দপ্তর থেকে তোমার নাম কাটা হবে না। আবার তুমি যে আবদার করেছো আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবা, এটাও বাতিল করা যাবে না। তবে তোমার আবদার, আমি আখিরি জামানার উম্মত হিসেবে তোমাকে কবুল করলাম। আখিরি জামানার উম্মত হিসেবে ঈসা আলাইহিস সালাম থাকবে, নবী হয়েছে, নবুয়ত আছে। তাহলে বোঝা গেল এই শবে বরাতের রাত্রিতে যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদের ইবাদতের কি পরিমাণ দেখব। হাদিস শরীফের ভিতরে আছে, শবে বরাতের রাত্রিতে যদি কেউ ইবাদত করে, ইজা কানা লাইলাতুন নিসফু মিনাশ শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখে রজনীতে যদি কেউ ইবাদত করে, ইবাদত করবে ফাকুমু ইয়াওমাহা, ফাকুমু, তারা রাত্রিতে ইবাদত করবে, রাত্রি জাগরণ করবে, আর সাওমু নাহারা, এবং পরের দিন একটা রোজা রাখবে। আজকে রাতের থেকে আমরা দুইটা আমল পেলাম। একটা আজকে রাত্রিতে জাগরণ করে আমরা ইবাদতের মধ্যে কাটা দিব, আর কালকে একটা রোজা রাখবে। এই আমলটা আমরা হাদিস থেকে পাইলাম। তাহলে ঈসা আলাইহিস সালাম এই সমস্ত তার বিষয় থেকে, এই সমস্ত কথাবার্তা শুনে আখিরি জামানার উম্মত হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে আখিরি জামানার উম্মত বানাইছেন না? না আপনি চাচ্ছিলেন তুমি চান। তবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রিতে আপনাকে দেওয়ার জন্য ভান্ডার খুলে দিলেন। সুবহানাল্লাহ। ফাইনাল্লাহ তাআলা, আল্লাহ বলেন, ইনাজ্জিলু, নেমে আসবেন আল্লাহ, ফি হালি গুরুবিশ শামস, সূর্য অস্ত, দুনিয়ার সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে, ইলা সামাই দুনিয়া, প্রথম আসমানে। সুবহানাল্লাহ। কথা বলছেন, দুনিয়ার সূর্য ডুবে গেছে, আল্লাহ তাআলার রহমতের ভান্ডারটা দুনিয়ার আসমানে নেমে আসছে। সুবহানাল্লাহ। আইসা কি বলতেছেন? ফায়াকুলু, আল্লাহ বলতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কোন বান্দা অসুস্থর মধ্যে, কোন বান্দা গুনার সাগরের মধ্যে হাবুডা বুঝাইতে চাও, ফাগফিরাল্লাহ, আমার কাছে মাফ চাও, আমি কি দেবো, তোমাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের মাফ করার জন্য ইজি দেখতেছে। আলা মিন মুস্তাগফিরিন ফারজুকা, কোন বান্দা
ভিক্ষা চাও, মুসিবত থেকে আমার কাছে কি চাও? রেহাই চাও, আমি তাকে মুসিবত দিয়ে দিব। মানুষের জীবনে তিনটাই তো বড় নাকি বল, রিজেক্ট, মুসিবত আর গুনাহ, তিনটাই বড় না। এই জন্য তিনটার কথা হাদিসের ভিতরে উল্লেখ করছে। এরপর ছোট ছোট মুসিবতের কথা উল্লেখ করছে, আল্লাহ কাজা আল্লাহ কাজা আল্লাহ কাজা হাত্তা ইয়াজমাউল কদর। যার যে সমস্যা আছে প্রত্যেক সমস্যা ধরে আল্লাহ তাআলাকে ডাকলে পরে আল্লাহ তাআলা তার সমস্যাগুলোকে সমাধান করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, হাত্তা ইয়াজমাউল কদর, কদরের শব্দ, কদর শব্দ কেমন হয়? হাত্তা ইয়াজমাউল লাইলা, রাতের তিন ভাগ, লাইলাতুল সালেহ, রাতের তিন ভাগের কথা বললি হইতো, কিন্তু ফজরের কথা কেন বললেন? আল্লাহ এই হাদিসের ভিতরে বর্ণনা করেন যে ফজরের কথা যদি বলছে যে রাত হলো লম্বা, যদি ফজরের টাইম শেষ টাইম দেওয়া যায় তাহলে আমার কিছু কিছু বান্দা আছে মনে চাইছে ঘুমাইছে, আবার মনের ভিতরে চিন্তা হয়েছে আপনার যদি একটা রেখা নামাজ পড়ে, তাহলে ওই বেচারাও কি এর ভিতরে সামিল থাকবে নাকি? মানে রাতের যে কোনো সময় আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি নাকে জানলে ঘুমাবো না? নাকে জানলে তবে ফজর পর্যন্ত আমাদের কি জাগ্রত হইতে পারি, ইবাদত করতে পারি। ঠিক ইবাদত করবো, নফল ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, যে যেটাই করেন, যেটা নেকির কাজ সেটাও করতে পারবেন। বিশেষ করে দান সৎকা, আর সৎকা তো তার বলা আল্লাহ পয়গম্বর বলেন দান করলে বালা মুসিবত দূর হয়। আজকের দানের কথা আছে, হে ভালো মন্দ খাবেন, খাওয়ার কথা আছে, তবে কিরকম ভালো মন্দ খাইতে হবে? বলে যে ভালো মন্দ খেতে গেলে আপনার ইবাদতের কমতি হবে না, ওই সমস্ত ভালো মন্দ খাওয়া যেতে পারে, খাওয়া যাইতে পারে ওই সমস্ত ভালো মন্দ আপনি খাচ্ছেন। এই জন্য ভালো মন্দ খাওয়ার কথা আছে, দান সৎকার কথা কি আপনার আছে। আচ্ছা, আপনি এখানে বসে আছেন সুন্দর করে, এবার যদি জন্য আমরা এখানে আসছি না, কি করছেন? আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার আত্মীয় গত বছর এই সব আসিল, এই দুই চার দিনে আসে না, কেন আসিল? যারা তারা ছিল, তারা এখন নাই, সেই দুনিয়াতে কিন্তু থাকতো না, থাকতো, তাহলে তারা দুনিয়াতে কবর চলে গেছে, কবর জগতে গেছে, তাদের কি খাওয়া যায়? তাদের তো খাওয়ার দরকার, দরকার নাই, দরকার। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, তাদের যদি ওয়ারিসান এই দুনিয়াতে থেকে যদি তাদের জন্য গুনাহের মাগফিরাতের জন্য কিছু দান করে দেয়, কিছু দান করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওর বদৌলতে কবরওয়ালা কিছু মাফ করে দেয়। অথবা কোন সন্তান যদি বলে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের নামাজ পড়ে হাত তুলে আল্লাহ তাআলা দরবারে দোয়া করতেছে, একটাই দোয়া শিখছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলেন, ও বান্দা, আমি দেখেছি তোর চোখের পানি নাকে চলে এসেছে, ও বান্দা তোর আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না, তোর বাবা মার কবর আযাব মাফ করে দিয়েছি। এরকম সন্তান আসে নাকি? একটাই দোয়া করে, একটাই করে আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আপনার বাবা মাকে মাফ করে দেন। তাহলে আজকে রাতে আমরা কি ইবাদত করব? আর একটা হলো এই যে বিশাল রাত, একটা কথা বলে দিই, এখানে আরব দেশের ভিতরে বনি কেলাম একটা গল্প ছিল, তাদের ভক্তি ছিল বিশাল, তারা ভক্তিতে পারদর্শী ছিল, ভক্তি পালার মধ্যে। একজন হাদিস কি পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করবে বলে, বনি কেলামের ছাগলের চাইতেও বেশি মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে বলে। তাহলে দেখেন কি পরিমাণ মানুষকে মাফ করবে। মাফিনের কেরায় আজকে মাফিনরা, তারপরেও 6 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, মাফ করবেন না। এরপর কথা, তার মধ্যে এক শ্রেণী কি? জাদুদার, জাদুদার না, এই 20 টাকা দিলে 100 টাকা বানা করা, এরকম জাদু আছে। তারপরে বলো ছবি অঙ্কন করে, এরপর আসে বফির, আমি
দানের কথা বললাম তার আগে পীর বলে দোষ বুঝে খায় পীর পাখায় এই গভীরতা যদি করে এই রোজা রাখবে আল্লাহ তাআলা আজকে মাফ করে দেবে। তবে একটা কথা আমরা গভীরতা করি না আর একটা কাজ করি তা জানেন সেটা কি আচ্ছা আপনারা খেয়াল করেন আদম আলাইহিস সালাম থেকে শেষ পর্যন্ত আখির জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উম্মত আইছে যত সাহাবায়ে কেরাম আইছে যত নবী আইছে ওয়াদা খেলাফ করছে আর ওয়াদা খেলাফ করছে নাকি কোন হয় করছে তা না হইলে আমরা খেলাফ করি কি করি না খালি করি না বিশাল খেলাফ করি আমি আপনাকে ওয়াদা দিছি আজকে বিকালে দেখা করবো আমি ওয়াদা করলাম না আপনার কাছে আমি অবসর দেবো আল্লাহর কাছে অবসর দেবো বিকালে আমি দেখা করতে পারি ভাই আমার সমস্যা থেকে দেখা করতে পারি আবার আপনার যদি কষ্ট কি চাবো আপনি আমাকে মাফ করবেন নাকি আপনি যদি মাফ করে দেন আল্লাহ মাফ করতে মাফ করতে আপনারা যে একটা কথা দেন দুইটা কথা একটা কথা আপনারা তো ওয়াদা দেন আল্লাহর সাথে ওয়াদা দেন নবী রাসূলের সাথে যে ওয়াদা দেন এই ওয়াদাগুলো যে খেলাফ করতেছেন এই ওয়াদাগুলো খেলাফের জন্য আপনি কয়দিন প্রভাব অনুতপ্ত হচ্ছেন আপনার আচ্ছা অনেক মানুষ অনেক গ্রামে ওয়াদা দেয় কিন্তু ওয়াদা পালন করতে পারে না এরকম ওয়াদা আমরা দেব না যে ওয়াদাটা পালন করতে পারবো না এরকম ওয়াদা আমরা কেউ দেব না চাই হোক আল্লাহর সাথে হোক চাই হোক মানুষের সাথে হোক চাই হোক মসজিদের সাথে হোক চাই হোক মাদ্রাসার সাথে হোক চাই হোক লেনদেনের সাথে হোক যে ওয়াদা আমি দিতে রক্ষা করতে পারবো না ওই ওয়াদা আমি কোনোদিন দিব না ওই ওয়াদা কোনোদিন আমরা দিব না আল্লাহ তাআলা আমাদের সকলকে ওয়াদা দিয়ে